হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের সাথে এমন একটি রেসিপি শেয়ার করব যেটি তৈরি করে তোমরা খুব সহজেই তোমাদের পরিবারের মন জয় করতে পারবে। এই রেসিপিটি তোমরা খুব অল্প সময় এবং কম খরচে বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে, যা সকালে অথবা সন্ধ্যার জল খাবারের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি। আজকে রেসিপিটা স্টার্ট করা যাক। এই জলখাবারটি বানানোর জন্য আমাদের লাগবে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি এবং আলু কুচি। এরপর লাগবে আমাদের ময়দা। আমি ময়দা এখানে 2 কাপের মতো নিয়ে নিয়েছি। আর লাগবে স্বাদ মতো লবণ এবং কয়েক দানা চিনি। এরপর সমস্ত উপাদানগুলোকে আমাদের ভালোভাবে ময়াম দিতে হবে। ময়াম দেওয়া শেষ হলে জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মেখে নিতে হবে। এখানে ময়দাটাকে একটু নরম করে আমাদের মাখতে হবে। এরপরে এইভাবে আমরা 10 মিনিটের জন্য ময়দাটাকে রেখে দেব। তারপর আমাদের নিতে হবে ডিম। এখানে আমি 2টো ডিমকে ফাটিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে ডিমগুলোকে গুলিয়ে নিয়েছি। আমাদের পুরটা তৈরি করার জন্য প্রথমেই একটা কড়াইতে তেল বসিয়ে দিতে হবে। তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমাদের এই তেলের মধ্যে রাখা আলুর কুচিগুলোকে দিয়ে দিতে হবে। এরপরে আমাদের স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট ভেজে নিতে হবে। কালারটা হালকা লাল হয়ে আসবে তখন ওটাকে আমাদের তুলে নিতে হবে। সেই তেলে আমাদের লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি এবং টমেটোর কুচিগুলোকে দিয়ে হালকা নাড়াচাড়া করার পর এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নিতে হবে। যতক্ষণ না ডিমগুলো এইভাবে ছোটো ছোটো না হয়ে যায় তখন আমাদের এটাকে নাড়তে হবে। এখানে স্বাদ মতো লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া করতে হবে। মিডিয়াম ফ্লেমে একটু নাড়াচাড়া দেওয়ার পরে রাখা যে আলুটা ছিল সেটা আমাদের এই তেলের মধ্যে দিয়ে দিতে হবে এবং 3 থেকে 4 মিনিট আবার ভালোভাবে ভেজে নিতে হবে। দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এবং কালারটা হালকা লাল হয়ে আসবে। আমাদের এটাকে নামিয়ে নিতে হবে। এইভাবেই আমাদের পুরটা রেডি হয়ে যাবে। এরপর ময়দাটাকে বার করে নিতে হবে। দেখবে ময়দাটা আগের তুলনায় অনেক বেশি সফট হয়ে গেছে। এরপর আমাদের ময়দাতে 2 চামচ পরিমাণ তেল দিয়ে দিতে হবে। এরপরে আরো একবার ভালোভাবে এই ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটাকে ভালোভাবে মাখার পরে ছোট ছোট লাচি করে নিতে হবে। এই লাচিগুলো আমরা যে লুচি করি সেই লুচির থেকে একটু বড় করলেই হবে। লাচিগুলোকে আমরা যেভাবে নর্মালি লুচি বানাই সেই রকমই একটু বড় বেলতে পারো।
এখানে যে আমাদের কাঁথাগুলোকে একটু মোটা রাখতে হবে যাতে পুরো হলে সাইডগুলো না ছেড়ে যায়। এর জন্য কিন্তু আমাদের রুটিবেলা পিঁড়ির মধ্যে এবং বেলনির মধ্যে ভালোভাবে মাখিয়ে রাখতে হবে, তার সময় যেন বেলুনিতে না আটকে যায়। আমাদের এর জন্য তেলটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবং আমাদের এই লাচিগুলোকে একটু লুচির থেকে বড় আকারে বেলতে হবে, আর সাইডটা কিন্তু মোটা রাখতে হবে যাতে পুর ভরলে একদম ছিঁড়ে না যায়। আমরা যে আগে পুরটা বানিয়েছিলাম সেইটাকে এই লুচির মধ্যে দিয়ে এভাবে চারিদিকটা আটকে দিতে হবে। চারকোনার শেপ বা অন্য যে কোনো রকমের শেপ তোমরা দিতে পারো। এখানে একটা চারকোনার শেপই দিলাম। এবং আমি এইভাবে প্রত্যেকটা তৈরি করে নিয়েছি। দেখো এইভাবে কিন্তু চারকোনাটা শেপ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এখানে যে কোনো শেপ তোমরা দিতে পারো। এখানে অল্প একটু পুর দিয়ে ভালোভাবে চামচ দিয়ে আমি কিন্তু পেস্ট করে তারপরে কিন্তু এটাকে করেছি। খুব সুন্দর একটা শেপ এসেছে। এরপরে কিন্তু আমাদের তাওয়ার মধ্যে তেল দিয়ে ভালোভাবে যখন তেলটা গরম হয়ে আসবে তখন কিন্তু এই খাবারগুলোকে গরম তেলের মধ্যে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট এই সমস্ত খাবারগুলোকে ভেজে নিতে হবে। যখন এটার একটা পিঠ হালকা ব্রাউন কালার হবে তখন আমাদের পরের পিঠটাকে উল্টে দিতে হবে। এইভাবেই কিন্তু দুটো পিঠকে হালকা যখন ব্রাউন কালার চলে আসবে তখন তেল থেকে ভালোভাবে ছেঁকে এটাকে তুলে ফেলতে হবে। তোমরা কিন্তু এই খাবারটাকে সস এবং স্যালাড দিয়ে সন্ধ্যাবেলা অথবা সকালের জল খাবারে কিন্তু দিতে পারো। দেখবে খুব সহজ এবং এটা সুস্বাদু রেসিপি। এইভাবেই কিন্তু তোমরা বাড়ির সবাইকে এই খাবারটা সার্ভ করতে পারো। এটা কিন্তু সকালের জল খাবার অথবা রাতের জল খাবারের জন্য কিন্তু খুব ভালো একটা সহজ এবং সুস্বাদু রেসিপি। তোমরা দেখো ভেতরটা কত সুন্দর এবং নরম হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করে আমাকে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।